হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লাইটস অফ লেসেন্স মাই সেলফ রূপম ধনী। আজকে আমরা যেটা স্টার্ট করতে চলেছি সেটা হলো রিজনিং। রিজনিং হলো এমন একটা ইম্পর্টেন্ট টপিক যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা মেন পার্ট। রিজনিং অ্যাপটি এবং ইংলিশের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি চলে এসছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা কাইন্ডলি খুব এক্ষুনি গিয়ে সেই ভিডিওগুলো দেখো। আর রিজনিং হলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন এসএসসি, সিজিএল, ব্যাংক, ইউপিএসসি এবং কেপিএস, পুলিশ, যে কোনো এই কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু রিজনিং খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট। এছাড়াও যে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে গেলে লাইক বিএলএলবি এন্ট্রান্স এক্সাম বা এমবিএড এক্সাম বা বিবিএ এক্সাম, যে কোনো এক্সাম দিতে গেলে, যে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে গেলেও কিন্তু এই রিজনিং সাবজেক্টটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। সো আজকে রিজনিংয়ের ফার্স্ট ভিডিও আমরা ডিসকাস করছি এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেক দিন আমরা রিজনিংয়ের একটা টপিক আমরা ডিসকাস করব এবং তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো এবং ভিডিওর শেষে যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা ডিসক্রিপশান বক্সে প্রোভাইডেড মেল আইডিতে মেল করেও জানাতে পারো। সো আজকে যেটা আমরা স্টার্ট করবো সেটা হলো অ্যানালজি। রিজনিংয়ের অ্যানালজি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। সো অ্যানালজি জিনিসটা কী বা কীভাবে সলভ করা যেতে পারে সেটা দেখো। অ্যানালজি এই টপিকটা বেসিক্যালি ইজিলি সলভ করতে গেলে একটুখানি মুখস্থ করতে হবে। কী মুখস্থ করতে হবে? যে কোনো রিলেশনশিপ মুখস্থ করতে হবে, যে কার সাথে কী রিলেশনশিপ। এখানে অ্যানালজিটা কীভাবে আসে? অ্যানালজি আসে এইভাবে যে এক্সের সাথে হয়তো ওয়াইয়ের কিছু একটা রিলেশান আছে, কী রিলেশান আছে সেইটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে এবং জেডের সাথে সেই রিলেশানটা কী হবে সেইটা আরেকটা অপশান থেকে তোমাকে বের করে লিখতে হবে। সেটাই হলো অ্যানালজি। সো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি। দেখো, ফার্স্ট যে রিলেশনশিপ বলেছে সেটা বলেছে স্টাডি অ্যান্ড টপিক রিলেশনশিপ। স্টাডি অ্যান্ড টপিক। সো অ্যাস্ট্রোলজি এটা হলো স্টাডি। অ্যাস্ট্রোলজিটা হলো স্টাডি, কী নিয়ে স্টাডি করে? ফিউচার নিয়ে স্টাডি করে। বোটানি কী নিয়ে স্টাডি করে? প্লান্টস নিয়ে স্টাডি করে। কার্ডিওলজি কী নিয়ে স্টাডি করে? হার্ট নিয়ে স্টাডি করে। সো এই রিলেটেড রিলেশনশিপগুলো কিন্তু মনে রাখতে হবে যে কী টপিক এবং সেই টপিকের স্টাডিটাকে, সেই কোর্সটাকে কী বলা হয়। লাইক ইনসেক্টস স্টাডি করা হয় সেটাকে বলে এন্টোমোলজি। ওকে, সেমভাবে আরেকটা টাইপের রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আসে, সেটা হলো ওয়ার্কার অ্যান্ড টুলস রিলেশনশিপস। ওয়ার্কার অ্যান্ড টুলস। সো অ্যাস্ট্রোনমার তারা একটা ওয়ার্কার। সো তাদের যেটা মেন টুলস সেটা হলো টেলিস্কোপ। তারা সবসময় টেলিস্কোপ নিয়ে তারা কাজ করে। যারা অথর বা যারা রাইটার তাদের কাছে কিন্তু পেনটাই হলো তাদের টুলস। যারা পেন্টার তাদের কাছে টুলস হলো ব্রাশ। যারা সোলজার তাদের কাছে টুলস হলো গান। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে যে কী টাইপের ওয়ার্কার বা কী কাজ করে এবং তাদের মেন টুলস কী জিনিস নিয়ে কাজ করে তারা। নেক্সট রিলেশন যেটা বলছে সেটা বলছে টুলস অ্যান্ড অ্যাকশন রিলেশনশিপ। কী টুলস দিয়ে কী কাজ করা হয় সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। বলা হয়েছে শিল্ড গার্ড করা হয়, চিজেল দিয়ে কার্ভ করা হয়, অ্যাক্স দিয়ে গ্রাইন্ড করা হয়। সো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে খুব ভালোভাবে। ডেফিনেটলি এগুলো মনে থাকবে, বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু মনে চলে আসবে। এবং সেটা ছাড়াও আছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কিং প্লেস। সো কী কাজ করা হয় এবং কোথায় করা হয়। আর্টিস্ট যারা তারা থিয়েটারে কাজ করে, যারা বিউটিশিয়ান তারা পার্লারে কাজ করে, যারা শেফ তারা কিচেনে কাজ করে, যারা মেকানিক তারা গ্যারেজে কাজ করে। সো এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ক কী কাজ করা হয় এবং কোথায় কাজ করা হয়, তাদের ওয়ার্কিং প্লেসটা কোথায়। ফাইন। নেক্সট ইজ দ্য ওয়ার্কার অ্যান্ড দ্য প্রোডাক্ট। কে ওয়ার্কার? তারা যে কাজটা করে তাদের আউটপুটটা কী, সেই প্রোডাক্টটা কী। সো আর্কিটেক্ট তাদের আউটপুট হলো ডিজাইন, তারা ডিজাইন তৈরি করে। যারা অথর তারা বুক লেখে, তাদের আউটপুট বা তাদের আউটকাম প্রোডাক্টটা হলো কিন্তু বুক। যারা ফার্মার তারা ক্রপ প্রোডাকশান করে। যারা গোল্ডস্মিথ তারা অর্নামেন্টস তৈরি করে। এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো কী ওয়ার্কার, কী টাইপের ওয়ার্কার, তার সাথে কী প্রোডাক্ট আসছে সেইটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। নেক্সট প্রোডাক্ট অ্যান্ড র মেটেরিয়াল। সো প্রোডাক্ট অ্যান্ড র মেটেরিয়াল, কী জিনিস আছে এবং সেই জিনিসের র মেটেরিয়ালটা কী দিয়ে সেটা তৈরি হচ্ছে। বুক তৈরি হচ্ছে পেপার দিয়ে, বাটার তৈরি হয় মিল্ক থেকে, ক্লথ তৈরি হয় ফাইবার থেকে, ফেব্রিক তৈরি হয় ইয়ার্ন থেকে, ফার্নিচার তৈরি হয় উড থেকে। সো এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাদের সবাইকে কিন্তু এগুলো মনে রাখতে হবে, প্রোডাক্ট অ্যান্ড র মেটেরিয়াল। নেক্সট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য মেজারমেন্ট। কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কী মেজার করা হয়। অ্যামমিটার দিয়ে মেজার করা হয় কারেন্ট, অ্যানিমোমিটার দিয়ে মেজার করা হয় উইন্ড ভেন, সিসমোগ্রাফি দিয়ে মেজার করা হয় আর্থকোয়েক। এগুলো কিন্তু সবই আমরা জানি, সবই কিন্তু প্রচলিত জিনিস। সো জাস্ট একটু রিমাইন্ড করতে হবে এবং রেগুলার পড়তে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি এগুলো মনে থাকবে। নেক্সট হলো অ্যানিমালস অ্যান্ড ইয়ং ওয়ান্স। সো কোন অ্যানিমালস এবং তার ইয়ং ওয়ান্স কী।
সো মানে ছোটোবেলার যে অবস্থা, সেই অবস্থাটাকে কী বলা হয়? বাটারফ্লাইয়ের ছোটোবেলার অবস্থাকে বলা হয় ক্যাটারপিলার। ক্যাট, দ্যাট ইজ কিটেন। কাউ, দ্যাট ইজ কাফ। হর্স, দ্যাট ইজ পনি। ইনসেক্ট, দ্যাট ইজ লার্ভা। লায়ন, দ্যাট ইজ কাব। সো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি। নেক্সট হলো মেল অ্যান্ড ফিমেল। সো মেল ভার্সন অ্যান্ড ফিমেল ভার্সন। সো ডগ, তার ফিমেল ভার্সন হলো বিচ। ড্রোনের ফিমেল ভার্সন হলো বি। সনের ফিমেল ভার্সন ডটার। স্ট্যাগের ফিমেল ভার্সন ডোর। লায়নের ফিমেল ভার্সন লায়নেস। সো এটাও কি, এইখান থেকে আমরা জানতে পারছি মেল অ্যান্ড ফিমেল ভার্সন কার কোনটা। দেন ওয়ার্ড অ্যান্ড ইন্টেন্সিটি মিনস ক্রাইম অ্যান্ড সিন, এরর, ব্লান্ডার, ফেমাস, রিনাউন্ড। মানে ফেমাস কিসের জন্য সে ফেমাস? একটা রিনাউন্ড পার্সন। কেন্ডেল, দ্যাট ইজ বার্ন। কোয়ারেল, দ্যাট ইজ ওয়ার। সো ঝগড়া হতে হতে তার একটা এক্সট্রিম পর্যায়ে, সেটাকে বলা হচ্ছে ওয়ার। রিফিউজ করা, ডিনাই করা, সেম। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ড অ্যান্ড ইন্টেন্সিটি, মানে ওয়ার্ড কী জিনিস এবং তার গভীরতা কতটা, তার এক্সট্রিম লেভেল কোনটা। সো সেটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ওয়ার্ড অ্যান্ড ইন্টেন্সিটি। নেক্সট যেটা, সেটা আছে ওয়ার্ড অ্যান্ড সিনোনিমস। সো ওয়ার্ড এবং তার সিনোনিম, এবং সেমভাবে ওয়ার্ড অ্যান্ড অ্যান্টোনিমস। সো অ্যাবডাক্ট, দ্যাট ইজ কিডন্যাপ। অ্যালাইড, দ্যাট ইজ ডিসেন্ট। অ্যাসাইন, অ্যালোট। সো এটা কি বলা হচ্ছে? সিনোনিমস মানে সেম টাইপের ওয়ার্ড। সেমভাবে অ্যান্টোনিমস, দ্যাট ইজ দ্য অপোজিট ওয়ার্ড, দ্যাট ইজ দ্য মানে বিপরীত শব্দ যেটাকে বলে। অ্যাডভান্স, রিট্রিট। ফ্রেশ, স্টিল। জেন্টাল, হার্স। ইগনোর, নোটিস। সো এগুলো কি, এটাকে বলা হচ্ছে কিন্তু ওয়ার্ড, তার অ্যান্টোনিমস, মানে আমার বিপরীত জিনিসটাকে কি বলে। নেক্সট যেটা, কিছু আমরা এক্সাম্পল দেখে নেব। সো আমরা এই যা আমরা ডিসকাস করলাম প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা পজ করে নিজের খাতায় নোট ডাউন করে রাখতে পারো, কারণ এইগুলোই কিন্তু ম্যাক্সিমাম টাইমে এক্সামে আসে, এইগুলো থেকেই আসে, এর বাইরে খুব একটা বেশি আসে না। ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম কমন কিন্তু এখান থেকে তোমরা পাবে। সো কীভাবে কোশ্চেন আসে অ্যানালজি, সেটা আমরা দেখিনি। সেইটা বলেছে, ফার্স্টেরটা বলেছে ডক্টর ডায়াগনোসিস। সো ডক্টর ডায়াগনোস করে, রাইট। সো জাজ, তারা কি করে? তারা জাজমেন্ট দেয়, রাইট। বোম্বে, মহারাষ্ট্র। সো বোম্বের ক্যাপিটাল, বোম্বে কার ক্যাপিটাল? বোম্বে হলো মহারাষ্ট্রের ক্যাপিটাল, রাইট। সো বোম্বে মহারাষ্ট্রের ক্যাপিটাল। নেক্সট আসছে ত্রিবান্দ্রম কার ক্যাপিটাল? ত্রিবান্দ্রম হলো কেরালার ক্যাপিটাল, ওকে। কনফারেন্স চেয়ারম্যান, কনফারেন্সে যে কোনো কনফারেন্সের হেডকে, যে কোনো কনফারেন্সের হেড হলো চেয়ারম্যান। নিউজপেপারের হেডকে? নিউজপেপারের হেড হলো রিপোর্টার। নিউজপেপারে কিন্তু একটা নিউজপেপার কোম্পানিতে সেখানে রিপোর্টাররা কাজ করে, ডিস্ট্রিবিউটাররা কাজ করে, প্রিন্টাররা কাজ করে, বাট এডিটার তারা হলো চিফ। তো সেইটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কী বলতে চেয়েছে বা কী জানতে চেয়েছে, ওকে। সো উইথ দিস আই এম কনক্লুডিং দিস হোল টপিক ফর টুডে। আজকে আমরা যেটা ডিসকাস করলাম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে অ্যানালজির পার্ট বা অ্যানালজি কী কী জায়গা থেকে আসে, কী কী রিলেশনশিপ থেকে আসে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এই রিলেশনশিপগুলো মনে রাখতে হবে, আর যেভাবে আমরা ডিসকাস করলাম, যে লাস্ট এক্সাম্পলগুলো, যে কীভাবে কোশ্চেন আসতে পারে, সেইটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে। নেক্সট ভিডিও থেকে আমি আরও কিছু কোশ্চেন ডিসকাস করব, এবং কোশ্চেনের সাথে সাথেও তার ফর্মুলা বলো বা তার ওয়ে অফ সলভিং, যেটাকে বলা হয় কীভাবে ইজিলি সলভ করতে পারবে, সেগুলো আমরা সেইভাবে ডিসকাস করব। সো যদি কোনো ডাউট থেকে থাকে এই ভিডিওর নিয়ে, ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং নিজেদের বন্ধুদের মধ্যে আরও শেয়ার করো। সো we will meet in the next video. Till then, stay tuned with us. Thank you.